ভালোবাসার মানুষের সব কিছু সহ্য করা যায়, কিন্তু তার অবহেলা সহ্য করা যায় না। আপনি যাকে ভালোবাসেন কখনোই তার অবহেলার প্রেমিক বা প্রেমিকা হতে কারোরই ভালো লাগে না। হাজার কাজের মধ্যে মনের ভিতরে সব সময় কোথায় যেন একটা ভয়ের কাজ করে। এই ভয়ে আমরা সবসময় জড়সড় হয়ে থাকি। কিন্তু এই ভয়টা কিসের? তাকে হারিয়ে ফেলার, নাকি প্রিয় মানুষটার মন থেকে হারিয়ে যাওয়ার? এই রকম দুশ্চিন্তা, মানসিক যন্ত্রণা নিয়ে অনেকেই ভুগছেন। এই রকম সময় কি করা উচিত কিছুই ভেবে উঠতে পারে না। কিন্তু এই সমস্যার সমাধানের জন্য আপনাকে নিজে এগিয়ে আসতে হবে। আপনি নিজেই নিজের সমস্যা থেকে বেরিয়ে আসবেন। আপনাকে বেরিয়ে আসতেই হবে। আপনি যাকে মন থেকে ভালোবেসেছেন সব কিছু দিয়ে, সেই মানুষটাকে কি ভুলে থাকা যায়? যদি আপনার ব্রেকআপ হয়ে যায় এবং মন পুরোপুরি ভেঙে যায়, তখন এই প্রশ্নটা আপনার মাথার মধ্যে বারবার আসে, যাকে আপনি সব কিছু দিয়ে মন থেকে ভালোবাসলেন, তাকে ছেড়ে আপনি সঙ্গীহীন জীবন কিভাবে কাটাবেন? এই সব ভেবে আপনার কপালে ভাঁজ পড়ে যায়। তবে আপনাকে যদি সে সত্যিকারের ভালোবেসে থাকে, সে কখনোই আপনাকে অবহেলা করতে পারবে না। জীবনকে আর কত কষ্ট দেবেন? নিজেকে সামলানোর চেষ্টা করুন। জীবন আমাদের একটাই, আর সেই জীবনে আপনার অনেক কিছু আছে যা এই সব কিছুর থেকে অনেক বড়। মনে রাখবেন, আপনি যখন কাউকে সময় দেন, জীবনের ওই অংশটা দিচ্ছেন যা আপনি আর কখনোই ফিরে পাবেন না। চলে যাওয়ার সময় আপনার জীবনের যে অংশটা তাকে দিয়েছিলেন, সেই অংশটা আর কখনোই ফেরত পাবেন না। জীবন অনেক মূল্যবান, অনেক সুন্দর, তাই এই সুন্দর জীবনটাকে এরকমভাবে কষ্ট দেবেন না। যদি আপনি এরকম সমস্যার মধ্যে পড়েন, এরকম সমস্যা থেকে বেরিয়ে আসতে চাইছেন, আসার জন্য লড়াই করছেন, তাহলে এই ভিডিওটা শুধু আপনার জন্যে। ভিডিওটা দেখতেই হবে আপনাকে। আজকে আমি 5টা উপায় বলবো। এই 5টা উপায় আপনাকে ফলো করতে হবে, আপনাকে মানতে হবে। তাহলে দেখবেন আপনি আপনার সমস্যা থেকে বেরিয়ে এসেছেন, জীবনে অনেক শান্তি উপভোগ করছেন। তো চলুন এই 5টা উপায় কী কী জেনে নেওয়া যাক। নাম্বার 1, একে অপরের উপর বিশ্বাস রাখার চেষ্টা করুন। ধরুন আপনাদের মধ্যে ছোট্ট একটা বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে, এই জন্যে আপনাদের মধ্যে একটা অবিশ্বাস সৃষ্টি হয়েছে। আর এই অবিশ্বাস থেকে যদি অবহেলা আসে, তাহলে এই অবহেলা বেশি দিনের জন্যে না, এটা কয়েকদিনের জন্যে। তাই নিজেদের মধ্যে কোনো অবিশ্বাস রাখবেন না। আপনার ভালোবাসার মানুষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতে হবে। নিজেদের মধ্যে যে অবিশ্বাস তৈরি হয়েছে, সেটাকে কথা বলে ঠিক করতে হবে। এই সময় কি হয়, অনেকের মধ্যে একটা ইগো তৈরি হয়, যে আমি কেন নিজে থেকে ওকে ফোন করব, আমি কেন নিজে থেকে দেখা করে কথা বলবো। এইরকম অনেকের মধ্যে হয়, কিন্তু এই রকম একদমই করা যাবে না। ভালোবাসার মধ্যে কোনো ইগো আনবেন না। ইগো ভালোবাসার মধ্যে একটা দূরত্ব তৈরি করে, আর তখন একে অপরের প্রতি ভালোবাসা থাকলেও কিন্তু অনুভূতিটা থাকে না। তাই সম্পর্কের মাঝে যদি ইগো এসে থাকে, তাহলে তা কাটিয়ে ওঠার চেষ্টা করুন। নাম্বার 2, নিজেকে জানার চেষ্টা করুন। যখন আপনার পার্টনার আপনাকে অবহেলা করবে, তখন নিজেকে জানার চেষ্টা করুন যে আপনি নিজে কোনো ভুল করেছেন কিনা, আপনার মধ্যে কোনো ত্রুটি আছে কিনা। আপনি আগে সবসময় নিজের দোষটাকে খোঁজার চেষ্টা করুন যে আপনি কোনো দোষ করেছেন কিনা। হয়তো এমনও হতে পারে আপনি নিজে কোনো ভুল করেছেন, তাই আপনার ভালোবাসার মানুষ আপনাকে অবহেলা করছে। তাই নিজেকে আগে জানার চেষ্টা করুন যে আপনার মধ্যে কোনো ভুল বা ত্রুটি আছে কিনা। আর যদি আপনার কোনো ভুল না থাকে, তবুও সে যদি আপনাকে অবহেলা করতে থাকে, তাহলে কি কারণে সে অবহেলা করছে, সেই কারণটাকে খুঁজে বের করার চেষ্টা করতে হবে। আপনার ভালোবাসার মানুষকে বোঝান এবং আপনিও নিজে বোঝার চেষ্টা করুন। নাম্বার 3, নিজেকে ছোট ভাববেন না। যদি আপনার পার্টনার আপনার কোনো কারণ ছাড়াই আপনাকে ফোন বা SMS-এর রিপ্লাই না দেয়, এমনকি আপনার ফোন যদি ব্লক করে দেয়, তাহলে আপনি নিজে থেকে যেচে ফোন করবেন না বা দেখা করবেন না।
বা কোনো বন্ধুদের দিয়ে অনুরোধ করাতে যাবেন না যে সে আমাকে কেন অবহেলা করছে সেটা জানার জন্যে। এটা একদমই করবেন না। সে হয়তো আগের মতো আপনাকে ভালোবাসতে পারছে না, তাই হয়তো আপনাকে অবহেলা করছে। এই কঠিন সত্যিটাকে আপনাকে মানতে হবে, আপনাকে মেনে নিতেই হবে, কিন্তু নিজে থেকে ছোট হয়ে তার কাছে যাবেন না। সে যদি আপনাকে সত্যি ভালোবাসে, সে যদি আপনাকে সত্যি ভালোবেসে থাকে, তাহলে সে নিজেই আপনার কাছে ফিরবে। আর যদি না বেসে থাকে তাহলে তাকে যেতে দিন। নিজের সম্মান ছোট করবেন না। আপনি যদি নিজেকে সম্মান না দেন তাহলে অন্য মানুষ আপনাকে কিভাবে সম্মান দেবে? তাই নিজেকে আগে সম্মান দিতে শিখুন, তাহলে মানুষ আপনাকে সম্মান দেবে, অন্য মানুষ আপনাকে সম্মান দেবে। আপনার এই দীর্ঘ জীবনে কত মানুষ আসবে, আবার কত মানুষ চলেও যাবে। যে চলে যাবে তার জন্যে ভাববেন না, এটা ভাববেন যে গেছে সে আপনার যোগ্যই ছিল না। আবার আপনার জীবনে এমন কেউ আসবে যে আপনাকে খুব ভালোবাসবে। নাম্বার 4, অনেক ক্ষেত্রে দেখা যায় একটা সম্পর্ক ভেঙে যায় তৃতীয় কোনো ব্যক্তির মাধ্যমে, তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশের মাধ্যমে। সব মানুষ আপনার ভালো বা সুখ সহ্য করতে পারে সেটা কিন্তু নয়। কেউ কেউ আছে যারা বাইরে আপনার খুব কাছের মানুষ বলে মনে হবে, খুব কাছের মানুষ সাজানোর চেষ্টা করে থাকে যেন তারা আপনার কত ভালো চায়, আপনার সুখে কত আনন্দ, কিন্তু তারা মনে মনে তখন তারা চিন্তা করবে কি করে আপনার ক্ষতি করা যায়। আপনার ভালোবাসার মানুষ আপনাকে পাত্তা দিচ্ছে না, এই তথ্যটা, এই খবরটা তাদের দিলে তারা আপনার দুর্বলতার সুযোগ নেবে, আপনাকে ভুল ভাল বোঝাবে, তার সম্পর্কে আপনাকে খারাপ খারাপ কথা বলবে। আপনার এই পরিস্থিতিতে আপনার পাশে থেকে কত উপকার করছে এই মনোভাব আপনার মনে সৃষ্টি করবে। তাই তৃতীয় ব্যক্তির প্রবেশ না রাখাই ভালো। মনে রাখবেন, সমস্যা আপনার এবং এর সমাধান আপনাকেই করতে হবে। সাহায্যকারী কেবল আপনাকে সমস্যা সমাধানের পথ বলে দিতে পারে, আপনার হয়ে সমস্যার সমাধান করে দেবে না। নাম্বার 5, বিশ্বস্ত বন্ধুর কাছে নিজের দুঃখ শেয়ার করতে পারেন। দুঃখের কথা ভাগ করে নিলে দুঃখ কমে না, কিন্তু এর প্রভাব অনেকটা কমে। তাই দুঃখের কথা সেই সমস্ত মানুষের কাছে বলা উচিত যারা আপনার দুঃখের কথা শুনে হাসি মজা ঠাট্টা করবে না, দুঃখের দিনে আপনার পাশে এসে দাঁড়াবে, আপনার সাহস যোগাবে, আপনাকে বেঁচে থাকার মতো মনোবল বৃদ্ধি করবে। একটি প্রবাদ আছে, দুঃখের দিনেই প্রকৃত বন্ধু চেনা যায়। তাই আপনার কষ্ট আপনার বিশ্বস্ত কোনো বন্ধুর কাছে শেয়ার করতে পারেন। সেই আপনার সারা জীবনের দুঃখ কষ্ট সমানভাবে ভাগ করে নিতে পারে, অথবা তার মাধ্যমে আপনাদের ভেঙে যাওয়া সম্পর্কটা জোড়াও লেগে যেতে পারে। তো এই ছিল 5টা উপায়। এই 5টা উপায়কে ঠিকঠাকভাবে আপনি যদি ফলো করেন তাহলে দেখবেন আপনি আপনার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছেন, আর আপনার জীবন অনেক সুন্দর হয়ে উঠছে। শেষে এটা বলবো, আমাদের জীবন হচ্ছে একটা সংগ্রামী পথ। এখানে পর্যায়ক্রমে আপনার কাছে কত কিছু আসবে, তার জন্য আপনাকে সর্বদা প্রস্তুত থাকতে হবে। জীবনে চলার পথে সঠিক বন্ধু নির্বাচন করা অনেক জরুরি, আর তা না হলে আপনি পদে পদে বাধাগ্রস্ত হবেন। যে সকল বন্ধু আপনাকে অবহেলা করে তাদের থেকে দূরে থাকাই আপনার জীবনের জন্য ভালো হবে। তাই আপনি একজন ভালো বন্ধু খুঁজুন যে আপনার বিপদে আপনাকে বিভিন্নভাবে সাহায্য করবে। জীবনে চলার পথে আপনার কত বন্ধু হবে, তাই যে সকল বন্ধু আপনাকে অবহেলা করবে তাদের থেকে চিরকালের জন্য দূরে থাকুন, আর এটাই আপনার জন্য মঙ্গল হবে। তো এই ছিল আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তো বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।